সরকারিভাবে পাট্টা দেওয়া জমিতে থাকতে দেওয়া হচ্ছে না প্রায় 10 বছর ধরে। প্রশাসনের দুয়ারে মাথা ঠুকেও অধিকার ফিরে পাননি আমডাঙ্গা বিধানসভার তথা বারাসাত 1 নম্বর ব্লকের কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের নরসিংহপুর ঘোষপাড়া এলাকার বাসিন্দা পবন পাল। বাধ্য হয়ে বারাসাতে জেলা শাসকের অফিসের সামনে স্ত্রী সন্তানকে নিয়ে রীতিমতো সংসার পেতে ধর্নায় বসেছে অসহায় পরিবার। রোজগার বলতে কোনোদিন 50, কোনোদিন 100। হকারি করেই বছর দশেকের কন্যা সন্তান ও মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে নিয়ে জীবন যুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন পবন। 2003 সালে আমার পিতার মৃত্যু হলে আমি পবন কুমার উত্তরাধিকারী হয়েও উক্ত জমিতে আমি থাকতে পারছি না। উত্তর 24 পরগনা জেলার সুভাষনগরের তৃণমূলের নেতা তপন কুমার মল্লিক আমাকে চুরির অপবাদে তাড়িয়ে দেয়। আমার পিতার পাট্টা প্রাপ্ত জমি ফেরত চাই। আমি এখন বর্তমানে ভিক্ষা করি আর সংসার খরচ বহন করছি। তপন কুমার মল্লিক ইছাপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চলের মেম্বার, আর এর সঙ্গে প্রধান জড়িত আছে নরেন্দ্রনাথ দত্ত ও ডাক নাম হচ্ছে শানু দত্ত। আমি সমস্ত জায়গায় জানিয়েছি, সব কাগজপত্র আমার কাছে আছে, কিন্তু আমার জনবল নেই, অর্থবল নেই, আমাকে কেউ দেখেও না। বাড়িতে রান্না বন্ধ, আমার খাবার নেই ঘরে। আমি লোকে চেয়ে চিন্তা করি, আমার জমি আমি ফেরত চাই। আমাকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। জানা যায়, পবনের বাবা কৃষ্ণপদ পাল 1991 সালে সরকারিভাবে 4 কাঠা জমি পাট্টা পান। সেই জমিতে তারা বসবাস করতেন। অভিযোগ, কৃষ্ণপদ বাবু মারা যাওয়ার পর 2012 সালে ওই পরিবারের সদস্যদের সেই জায়গা থেকে উৎখাত করে দেয় স্থানীয় পঞ্চায়েত সদস্য তপন মল্লিক। তারপর থেকেই বারে বারে প্রশাসনের নানা স্তরে গিয়ে অভিযোগ জানালেও কোনো কাজ হয়নি। এভাবেই কেটেছে দীর্ঘ বছর। আর্থিকভাবে পিছিয়ে পড়া পবন পাল গোটা পরিবার নিয়ে এখন দিন কাটান ভাঙা ছাদের টালির ঘরে। এই বিষয়টা এর আগেও পবন এসেছিল, সেখানে তাকেও বলে দেওয়া হয়েছে এবং যেটা আইনও গেছে যে ও তপনদার বিরুদ্ধে কেস খামারি করেছিল। তপনদাকে দত্তপুর থানায় একসময় ডাকাও হয়েছিল, সেখানে গিয়ে তপনদার সম্পর্কে তপনদার প্রকাশপত্র দেখিয়েছে যতটুকু আমরা শুনেছি। তা আমাদের এই বিষয়ে ব্যাপারটা হচ্ছে যে দুজনেই আইনের গেছে, যার পক্ষে সঠিক হবে সরকার সেইভাবে রায় দেবে, সে জমির দখলটা পাবে। আমাদের এতে কোনো অসুবিধা নেই। স্থানীয় প্রশাসনের ওপর সমস্ত আস্থা ভেঙে যাওয়ায় অবশেষে দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া মেয়েকে ও স্ত্রীকে নিয়ে জেলা শাসকের দপ্তরের সামনে ধর্নায় বসলেন পবন পাল। যদিও অভিযুক্ত ইছাপুর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য তপন কুমার মল্লিক বিষয়টি নিয়ে কোনো রকম প্রতিক্রিয়া দিতে চাননি, পাল্টা সাংবাদিকদের উপরই আক্রমণ করেন তিনি। আপনি বলে দিন যে মিডিয়ার সাথে কথা বলুন। এমন একটা অভিযোগ উঠেছে, আজকে পবন পাল জেলা শাসকের দপ্তরে ধর্ণা দিয়েছে, আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে। আপনি পাট্টা জমি কিনলেন কিভাবে? প্রধান তপন বাবু, যেটা বললেন সেটাই বলে যান। একটুখানি কি বলে দিন, চলে যাবো আমরা। এত দূর কষ্ট করে আপনার সাথে কথা বলতেই এসেছি। আপনি বলুন কি, আপনি বলুন যে আপনি বলবেন না, চলে যাবো। এমন পরিস্থিতিতে নিজের অধিকার ফিরে পেতে পবন সহ তার গোটা অসহায় পরিবারের এহেন অবস্থা, বিক্ষোভে আদেও প্রশাসনের সহযোগিতা মেলে কিনা এখন সেটাই দেখার। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।